আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে কুরআনুল হাকিম 4 আলিফ টেনে টেনে পড়তে হবে এবং 1 আলিফ টেনে পড়তে হবে। কারণ যদি টানগুলো সহিশুদ্ধভাবে দিতে পারি তাহলে পড়াটা অনেক সুন্দর এবং সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 91 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 91 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার সেই পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? ওয়ালাকাদ জাআকুম, স্মরণ রাখবেন এই জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কারণ আমি পূর্বে পর্বের মধ্যে বলছিলাম মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়। এবার কাফ লাগবে এই সেকেন্ড মিমের সাথে, এই সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না। কারণ সাকিন এবং তাজদিদ একসাথে হয়ে গেলে আপনার তাজদিদটাকে ধরবো, এই সাকিনটাকে বাদ দিব। কিভাবে পড়ব? ওয়ালাকাদ জাআকুম, এরপরে মুসা, মিমের মধ্যে 1 আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হবে এবং সিনের মধ্যেও 1 আলিফ টান দিব। যে হরফের উপরে খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি 1 আলিফ টেনে পড়ব। তাহলে ওয়ালাকাদ জাআকুম মুসা, এরপরে বিল বাইইনাতি, কিভাবে শিখব? বিল বাইইনাতি, এই নুনের মধ্যে আমরা 1 আলিফ টান দিব। কারণ আমি একটু আগেই বলছিলাম হরফের উপর যদি এরকম খাড়া চিহ্ন দেখবেন তখন সেখানে 1 আলিফ টান দিবেন, এটাকে খাড়া জবর বলে। তাহলে বিল বাইইনাতি এরকমভাবে শিখব। এরপরে সুম্মাত্তাখাযতুমুল ইজলা, কিভাবে পড়ব? সুম্মাত্তা, আগে মিমের মধ্যে আমরা গুন্নাহ করব, সুম্মা, মিমের উপর তাজদিদ হওয়ার কারণে সেখানে আমরা গুন্নাহ করব। এবার মিমকে আবার তায়ের সাথে লাগাবো। তাহলে কিভাবে পড়ব? সুম্মাত্তাখাযতুমুল ইজলা, এরপরে মিম বাদি, মিমকে এই মিমের সাথে লাগাবো, মিমকে এই মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব। আপনারা আয়াতের মাঝখানে যখন এরকম ছোট্ট মিম দেখবেন ওই জায়গার মধ্যে মিমের নিচে যে নুন সাকিনটি থাকবে সেটিকে বাদ দিয়ে মিমকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করবেন। কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করতে হয়। কিভাবে পড়ব? মিম বাদি হি, তাহলে মিম বাদিহি, এরপরে ওয়াআনতুম, এই যে এই নুন সাকিনের মধ্যে কিন্তু আমরা গুন্নাহ করব। অনেকেই নুন সাকিনগুলো পড়তে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব নুন সাকিনগুলো কখন গুন্নাহ করবেন এবং কখন স্পষ্ট করে পড়বেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সেসব দিক ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে ওয়াআনতুম, এরপরে জালিমুন, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াআনতুম জালিমুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন। ওয়ালাকাদ জাআকুম, হ্যাঁ আমার সাথে টান দিবেন। পড়ুন। ওয়ালাকাদ জাআকুম, এখানে কব দাল জবর কাত পড়বেন না, কব জবর কা পড়া যাবে না, কব জবর ক পড়তে হবে। আরেকবার পড়ুন। ওয়ালাকাদ জাআকুম মুসা, মিমের মধ্যে টান দিব, মুসা, এরপরে আমার সাথে পড়ুন। বিল বাইইনাতি, হ্যাঁ আমার সাথে পড়বেন। বিল বাইইনাতি, তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়ালাকাদ জাআকুম মুসা বিল বাইইনাতি, যদিও আপনার একটু কষ্ট হচ্ছে আমার সাথে পড়াটা, তারপর আমি আপনাকে বলবো যে আমার সাথে পড়ার চেষ্টা করবেন।
যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। আর আমি কিন্তু আপনাকে এভাবে পূর্বে পুরনুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি। এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি। এখন আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে তাজবিদ সহ উচ্চারণ করে রিডিং করা শিখাচ্ছি, যাতে করে আপনি এই একটি পারার উপরে ডিপেন্ড করে বাকি 29টি পারাও সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তাহলে আমার সাথে পড়ুন। সুম্মাত্তাখাযতুমুল ইজলা। হ্যাঁ, কিভাবে পড়ব? সুম্মাত্তাখাযতুমুল ইজলা। আরেকবার আমার সাথে পড়বেন। সুম্মাত্তাখাযতুমুল ইজলা। এরপরে মিম বাদিহি। হ্যাঁ, কিভাবে শিখব? মিম বাদিহি। এরপরে ওয়া আনতুম। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া আনতুম। এরপরে যালিমুন। এখানে 3 আলিফ টান দিবেন, পড়ুন যালিমুন। এরকমভাবে শিখব। যদি আপনি আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে একবার রিভিশন দিব এই শেষ পর্যন্ত, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইইনাতি। এখন যদি আমাদের আয়াতের মাঝখানে এরকম দম ছাড়তে হয় তাহলে আমরা পূর্বের শব্দ থেকে আবার মিলিয়ে পড়ব। কিভাবে? যেমন আমি এখানে দম ছাড়ছি, এবার আমি এখান থেকে আবার মিলিয়ে পড়ব। বিল বাইইনাতি সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি। এক আলিফ টান দিব। এরপরে ওয়া আনতুম যালিমুন। এরকমভাবে শিখব। এরপরে ওয়া ইয আখাযনা। হ্যাঁ, খাজনা পড়া যাবে না, খজাল জবর খাজ পড়া যাবে না। তাহলে ওয়া ইয আখাযনা। এরপরে মিসাকাকুম। একটা কফ একটা কাফ। মিসাকাকুম। এরপরে ওয়ারফানা। কিভাবে পড়ব? ওয়ারফানা। এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। আমি প্রত্যেকটি নিয়ম প্রত্যেকটি পর্বের মধ্যে বারবার বলতেছি, যাতে করে এই নিয়মগুলো আমার বলার দ্বারাই আপনার শোনার দ্বারাই এখানেই এই পড়াগুলো হয়ে যায় এবং নিয়মগুলো শেখা হয়ে যায়। তাই অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও আপনি শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুব অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। এরপরে ফাওকাকুমুত তুর। হ্যাঁ, কিভাবে পড়ব? ফাওকাকুমুত তুর। এরপরে খুযু মা। হ্যাঁ, 3 আলিফ টান দিব মিমের মধ্যে। এই যে মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা। তাহলে খুযু মা আতাইনাকুম। কিভাবে পড়ব? খুযু মা আতাইনাকুম। মিমের মধ্যে গুন্নাহ করব। আমি পূর্বেই নিয়মটি বলছিলাম, মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করতে হবে। এরপরে বিকুওয়াতি ওয়াসমাউ। হ্যাঁ, কিভাবে পড়ব? বিকুওয়াতি ওয়াসমাউ। এরকমভাবে শিখব। এরপরে ক্বালু সামি'না। এরপরে ওয়াসাইনা। অনেকেই শব্দটাকে ওয়াসাইনা পড়ি। সতিয়া জবর যদি সাই পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? সতিয়া জবর সই, ওয়াসাইনা। এরকমভাবে শিখবেন। এরপরে ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা। কিভাবে পড়ব? ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা। এরপরে বিকুফরিহিম। এরপরে কুল বিসামা ইয়ামুরুকুম। অনেকেই আমরা দেখুন এখানে এই যে বাকে হামজার সাথে লাগানোর সময় বিসা কিভাবে পড়ি? বিসা মনে করি আমরা হামজা উচ্চারণ হয়ে গেছে। হামজা কিন্তু এরকমভাবে উচ্চারণ হবে না।
কিভাবে পড়তে হবে? বি সা। হ্যাঁ, আমার সাথে পড়ুন তো। কুল বি সা। আরেকবার পড়ুন। কুল বি সা। এরপরে এখানে যে ইয়া হামজা জবর ইয়া হবে, এখানে আমরা ইয়া হামজা জবর ইয়া এরকমভাবে পড়ি। এরকমভাবে পড়লেও পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? ইয়া মুরুকুম, এরকমভাবে শিখব। এরপরে বিহি ইমানুকুম। হ্যাঁ, কিভাবে পড়ব? ইমানুকুম। এরপরে ইং কুনতুম। হ্যাঁ, কিভাবে শিখব? ইং কুনতুম মুমিনিন। আরেকবার আমার সাথে বলুন। ইং কুনতুম মুমিনিন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে পড়তে হবে। একটি শব্দ একবারে হয়ে গেলে আরেকবার পড়বেন। অবশ্যই আপনাকে আমার সাথে সাথে পড়তে হবে। পড়ুন। ওয়াইদ আখাযনা মিসাকাকুম। হ্যাঁ, পড়ুন। ওয়াইদ আখাযনা মিসাকাকুম। এরপর আমার সাথে পড়ুন। ওয়ারাফা'না ফাওকাকুমুত। এই মিমটা এই তয়ের সাথে লাগবে। তাহলে ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর। এখানে আমরা ওয়াকফ করব। এরপরে খুযু মা, আমার সাথে টান দিবেন। এখানে এক আলিফ, এখানে 3 আলিফ। পড়ুন। খুযু মা আতাইনাকুম। আমি যেখানে টান দিব আপনিও টান দিবেন। তাহলে পড়ুন। খুযু মা। এরপরে পড়ুন আতাইনাকুম। এরপরে আমার সাথে পড়ুন বিকুওয়াতি ওয়াসমাউ। হ্যাঁ, কিভাবে পড়ব? বিকুওয়াতি ওয়াসমাউ। এরপরে আমার সাথে পড়ুন ক্বালু সামি'না। হ্যাঁ, আমার সাথে অবশ্যই পড়বেন। ক্বালু সামি'না। এরপরে ওয়াসাইনা। তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন। ক্বালু সামি'না ওয়াসাইনা। এরপরে ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা। কিভাবে পড়ব? হ্যাঁ, অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন। ওয়া উশরিবু। এরপরে পড়ুন ফি কুলুবিহিমুল। হ্যাঁ, পড়ুন ফি কুলুবিহিমুল ইজলা। এরপরে পড়ুন বিকুফরিহিম। এবার আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। এরপরে আমার সাথে পড়ুন কুল বিসামা। পড়ুন আমার সাথে। কুল বিসামা। এরপরে ইয়ামুরুকুম বিহি। হ্যাঁ, কিভাবে শিখব? কুল বিসামা ইয়ামুরুকুম বিহি। এরপরে ইমানুকুম। এরপরে ইং কুনতুম মুমিনিন। কিভাবে পড়ব? ইং কুনতুম মুমিনিন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়াইজ আখাযনা মিসাকাকুম। এরপরে ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াসমাউ। এরপরে ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। এরপরে কুল বিসামা ইয়ামুরুকুম বিহি ইমানুকুম। এরপরে ইং কুনতুম মুমিনিন। এরকমভাবে শিখব।
যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম শেখার জন্য বেসিক সমস্ত নিয়ম শিখতে পারবেন এবং কিভাবে দ্রুত সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখবেন তাও শিখতে পারবেন এবং পড়াটাও শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার 93 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 93 নং আয়াতের পর থেকে আলোচনা করব। আশা করি সবাই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।